ভারতের ওপরেই বাজে ধরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 25 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার ভারতের, সেই ম্যাচে সেঞ্চুরি করেও জেতাতে পারেননি সৌরভ। তবে এবার জয়ের ব্যাপারে নিশ্চিত মহারাজ। 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। 25 বছর আগে ভারত হেরে যায়, যে ফাইনালে হেরে যায় সেই ফাইনালে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। 25 বছর পর বদলা হবে, জানবো স্বয়ং সৌরভের মুখ থেকে। হ্যাঁ, ইন্ডিয়া জিততে পারে। ইন্ডিয়া ভালো টিম, ভালো খেলছে। আমার কাছে ইন্ডিয়াই ফেভারিট। ইন্ডিয়া নিউজিল্যান্ড এর মধ্যেও অনেক ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল হয়েছে ইংল্যান্ডে, যেটা নিউজিল্যান্ড জিতে। আরও এক দুবার এই বড় ওয়ার্ল্ড টুর্নামেন্টসে নিউজিল্যান্ড হারিয়েছে ইন্ডিয়াকে। তাই নিউজিল্যান্ড ইজ এ গুড অপোজিশন। কিন্তু আমি মনে করি যেভাবে ইন্ডিয়া খেলেছে এই টুর্নামেন্টে, দেখো খেলায় যা খুশি হতে পারে। খেলার দিনের দিনে আমরাও 2000 সালে ফাইনাল হেরেছিলাম, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে। তো খেলায় তো কিছু বলা যায় না, কিন্তু আমার মতে ইন্ডিয়া ফেভারিটস। ভারতের তুরুপের তাস বরুণ চক্রবর্তী অলরেডি, তুমি একবার বলেছো যে গ্রুপের ম্যাচটার আগে যে বরুণকে রেখে দেওয়া হোক, বরুণই আলটিমেট, বরুণই কি এক্স ফ্যাক্টর বরুণ চক্রবর্তী? এক্স ফ্যাক্টর কারণ নতুন বলে অত ওকে সবাই খেলেনি অত বেশি। যত খেলবে তত জানবে, তত ইজিয়ার হতে থাকবে। কিন্তু আমি মনে করি যদি উইকেট একটু গ্রিপ করে, যেটা হয়তো কাল করবে, 4টে স্পিনার আছে, তার মধ্যে বরুণ ইজ ডিফারেন্ট। ভারত এই যে টুর্নামেন্টটা খেলছে, সবাই বলছে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ দুবাইয়ে টানা খেলছে, কোথাও ট্রাভেল করতে হচ্ছে না। এটা কি সত্যি একটা অ্যাডভান্টেজ মনে হয়? কারণ ট্রাভেল করছে না তো ইন্ডিয়ার কি দোষ? ইন্ডিয়া যদি পাকিস্তান গভর্নমেন্ট না যেতে দেয়, তাহলে প্লেয়াররা কি করবে? তো অনলি অপশন ইজ দুবাই। আর ইন্ডিয়া লাস্ট 15 মাসে 3টে ওয়ার্ল্ড কাপে সব জায়গায় জিতেছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রতিটা ম্যাচ জিতেছে। ইটস নট কারেক্ট। ইটস আ সিকিউরিটি ইস্যু। ইংল্যান্ডও তো জিম্বাবুয়ে যায়নি 2003 ওয়ার্ল্ড কাপে। এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে। তো আই ডোন্ট থিঙ্ক এটা একদমই ঠিক। দুবাইতেও তো হারতে পারে, একই উইকেটে দুটো টিমই তো খেলছে। এই নয় যে তো কি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা পাকিস্তান প্রথমবার দুবাইতে খেলেছে। পাকিস্তান ইন্ডিয়ার থেকে বেশি দুবাইতে খেলে। তো সেই দিক দিয়ে চেনা হয়ে গেছে, বলা হচ্ছে যে টানা খেলতে খেলতে। ক্রিকেটে সারা পৃথিবী চেনা, সে দুবাই হোক, পাকিস্তান হোক, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, সবই চেনা, নতুন কিছু নেই। তো সেই দিক দিয়ে ইটস আ ভেরি আনফেয়ার অ্যাকুইজিশন। ভারত রান চেজও করছে, বা প্রথমে রান করলো হয়তো দুবাই উইকেটে 300 হয় না, কিন্তু ভারত যেটা যদি আমরা দেখছি এটা যে 11 থেকে 40 ওভার সিঙ্গেল রোটেট করছে। এটা বিরাট কোহলি প্রচুর রোটেট করছেন শ্রেয়াসকে নিয়ে। তো এটাই কি ফ্যাক্টর বা এটাই মন্ত্র যে বাউন্ডারি না আসলেও সিঙ্গেল রোটেট করতে রানটা মারে? ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ প্রচুর। সবচেয়ে বড় পজিটিভ হচ্ছে শ্রেয়াস আয়ার। ওর এক বছরের ব্যাটিং অনেক ইম্প্রুভ হয়েছে। বিরাট কোহলি তো খেলছে, সাথে শ্রেয়াস আয়ারও খেলছে। শ্রেয়াস আয়ার খুব পজিটিভলি খেলে। আর ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ব্যাটিং ডেপথ। আজকে রবীন্দ্র জাডেজা 8 নম্বরে আসে ইন্ডিয়ার। ইটস এ ভেরি স্ট্রং টিম। ইন্ডিয়ার যদি এই যে পারফরমেন্স দেখা যাচ্ছে, ওভারঅল গোটা পারফরমেন্স খুব ভালো। একমাত্র রোহিত শর্মা যার ভালো স্টার্ট হচ্ছে কিন্তু ফিনিশ হচ্ছে না বা অনেকক্ষণ থাকতে পারছে না, মানে রোহিতই দুশ্চিন্তা। কোনো দুশ্চিন্তা নাই, থাকবে। সব তো আর খেলবে না। এই তো আগের সিরিজে সেঞ্চুরি করলো। তো রোহিত খেলবে কাল। দেখো ফাইনাল রোহিতের দিন, সেট হয়ে গেলে জিতিয়ে দেবে ইন্ডিয়াকে। উইলিয়ামসন, রচিন রবীন্দ্রা, আবার অন্যদিকে স্যান্টানারের মতো স্পিনার। তো লড়াইটা সৌরভ গাঙ্গুলির কাছে, এই লড়াইটা কি স্পিন ভার্সেস স্পিন, না দুটো টিমের ওভারঅল টিম গেম, ব্যাটিং ভার্সেস, মানে লড়াইটা কিভাবে দেখছো? লড়াইটা হচ্ছে ইন্ডিয়ান স্পিনার্স ভার্সেস নিউজিল্যান্ড ব্যাটিং। যদি ওরা ইন্ডিয়ান স্পিনকে ভালো খেলতে পারলে ওদের চান্স থাকবে। যদি ইন্ডিয়ান স্পিনার ভালো না খেলে ওরা হেরে যাবে। ইন্ডিয়া নিউজিল্যান্ডের স্পিনার্সদের ভালো খেলবেই, কারণ ইন্ডিয়ার যে ব্যাটিং ডেপথ, অক্ষর পাটিল 5 নম্বরে ব্যাট করে, স্যান্টনার ইজ আ ফ্যান্টাস্টিক স্পিনার। বাট দ্য চ্যালেঞ্জ অ্যান্ড দ্য ক্রাক্স অফ দ্য গেম হবে যে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা ইন্ডিয়ান স্পিনারদের কিরম খেলে। হ্যাঁ, ইন্ডিয়া ইজ এ স্ট্রং টিম। খেলায় যা খুশি হতে পারে, বাট ইন্ডিয়া ইজ এ স্ট্রং টিম। তিনি বলছেন যে খেলায় কিছু বলা যায় না, তবে এটা ঠিক অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড ভালো শক্তিশালী দল, তবে নিউজিল্যান্ডের স্পিনকে ভারত ঠিক খেলে দেবে, তাই ভারত অ্যাডভান্টেজ। আর 25 বছর আগের হারের বদলা নিশ্চয়ই হবে, বিশ্বাস করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় খোকন দাসের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।